আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা ভিডিও ব্লগে নিয়ে আসলাম আপনাদের জন্য, যা আমার দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ছিল। অনেক স্বপ্ন ছিল, মরুভূমিতে ঘুরবো, মরুভূমিতে কারেসি দেখবো। সেই উদ্দেশ্য নিয়ে আমরা 2024 সালের শেষে 2025 সালের মাঝখানে আমরা প্রোগ্রামটা করি, যা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির সবচেয়ে রেসিং জগতের সম্রাট ভিউয়ার মধ্যে। দেখুন আমরা রাস্তার মধ্যে যাওয়ার মধ্যে পুরো এলাকায় আতশবাজি ফোটানো হচ্ছে, মানে কীভাবে যে উদযাপন করা হচ্ছে 2025 সালকে বরণ করা হচ্ছে। দেখুন আপনারা সবাই, বা আমি বিশেষ করে আমি এবং আমার সাথে ইমরান মামু, রানা মামু সহ আরিফ, আমরা সবাই যাই এই শুভক্ষণ দেখার জন্য, বিশেষ করে রেসিং দেখার জন্য। কারণ রেসিং অনেক সময় টিভিতে আমরা দেখছি, কিন্তু বাস্তবে দেখি নেই। যাওয়ার আগে আমরা এখানে বসে খাওয়া দাওয়া করলাম, নাস্তা করলাম, মরুভূমিতে বসে আমরা নিচে অনেক আনন্দ করলাম। সবচেয়ে মূল উদ্দেশ্য ছিল আমাদের মরুভূমিতে হাঁটা, মরুভূমিতে ঘোরা, কার রেসিং দেখা। সেই উদ্দেশ্যে আমরা উপস্থিত হলাম লিওয়াতে, যেটা বিশাল একটা গ্রাম, মরুভূমি, পাহাড়, উঁচু নিচু পাহাড়ের মতো অনেক উপর। দেখুন রেসিং কী অবস্থা, একদম উল্টো উপর দিয়ে যাচ্ছে গাড়িগুলা। আমি টিভি দেখে আমরা মনে করি সহজ, কিন্তু যেমন বিলাসিতা তেমন ঝুঁকিপূর্ণ। জীবনের অ্যাক্সিডেন্ট হইলে, উল্টা হইলে মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু সাহসিকতার দিক দিয়ে রেকর্ড ব্রেক এগুলো রেসিংগুলো, এখানে শুধু গাড়ি রেসিং না, সব রেসিং হয়, উঠে রেসিং, পাখি রেসিং, বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের রেসিং। সেই জন্য আমি মনে করি এটা হচ্ছে রেসিং জগতের সম্রাট এখানে। তার পাশে আমরা কতক্ষণ ভালোতে হাঁটাচলা করলাম, বাড়ির পাহাড়িটা উপর দিয়ে হচ্ছে রেসিং দেখে কত ঝুঁকিপূর্ণভাবে হচ্ছে। তাদের সাহসের তারিফ করা যায়, কারণ জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলো করে। দেখুন কি অবস্থা, একদম উল্টা উপর উঠতে হয় গাড়িগুলো, রেসিংগুলো আবার নামতে হয়। আমি নিজে পায়ে উঠতে গিয়ে অনেক হয়রান হয়ে গেছিলাম। শীত পড়তেছে, শীতের অবস্থা বোঝা যায় নাই, মনে লাগছে আমরা গরমের মধ্যে আছি, এরকম অবস্থা। বালির পাহাড়ে উঠছি, উপর থেকে নামছি আমরা। এখানে রেসিং এর জন্য প্রতিযোগিতা হয়, পাশে এগুলো হচ্ছে এমনি বিভিন্ন লোক করতেছে, সরকারিভাবে হয়। ডেঞ্জারাস, মানে মারাত্মক। দেখুন এই সামান্য গাড়ির রেসিংয়ের পাওয়ারটা দেখুন, সামান্য একটা গাড়ির পাহাড়ে উঠলাম, আমরা অনেক মজা করলাম। আসলে যে সচেতন তাদেরকে বোঝায় না, এরকম মধ্যে বিলাসিতার মধ্যে এগুলো করা হয়, আনন্দের মধ্যে। যেমন বিলাসী তেমন আনন্দ পাবে, তেমন ঝুঁকিপূর্ণ হলেও কিন্তু সবাই এখানে আসে আনন্দ নেওয়ার জন্য, উপভোগ করার জন্য। পাশে অপরিচিত বিশাল মেলা, একটা সুন্দর সামগ্রিক সফর ছিল আমাদের জন্য, অনেক আনন্দের, মজার। এবং দেখুন গাড়িতে অবস্থা উঠছে, উল্টা